এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, আমি বলছি এটা হচ্ছে এক সেকেন্ড, সবাই চিৎকার করলে বলবো। আপনারা সবাই চুপ করুন দয়া করে। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস, এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিলো, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন, এটাই ব্যাপার। নোটিশ পরশুদিন, পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিলো। হ্যাঁ, নোটিশ এসেছিলো। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়, তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি, তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য, এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও তিনি অভিযোগ করেছেন যে ভোট আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারপরের দিনে আপনার বাড়িতে সিবিআই। না, আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি, এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। দেখুন, আমার এই বক্তব্যটা আমার দল থেকে যা বলার বলবে, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যাই হোক, এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই, তো ন্যাচারালি। আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি, এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআইয়ের 179 বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, এরা করতে পারেন। না, কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, না না না, দুটো মামলা হয়েছিল, একটা রেপ এন্ড মার্ডার, আর একটা হচ্ছে এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে। হ্যাঁ, বিষয়টা কিভাবে ইনভলভ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি, কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে, সেটাই আমি বলেছি যে রোগী কল্যাণ সমিতির সদস্যদের কার্যকরটা কি ভূমিকা, সেটা আমি বলেছি। এর আগে সুদীপ্ত রায় তিনিও রোগী কল্যাণ সমিতিতে ছিলেন, এর আগের বার তার বাড়িতে গেছিল, গত শনিবার হয়েছিল। এর আগে কি আপনাকে কখনো না, আমার জীবন কোনোদিন নোটিশ দেয়নি, কোনো প্রশ্ন করিনি, এই প্রথম করেছে। ওর সঙ্গে ফোন করেছিল আগে, আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন এত ফ্রড ফোন হয় আমি বিশ্বাস করতে পারিনি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, থাকতেই তো নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি, 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আপনি কতগুলো মিটিং? আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সবকটা পারিনি। না না, আরেকটা বিষয় অদিনদা, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না না না, দেখুন, ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, সেগুলোতে নিশ্চয়ই এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্টস, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না। হ্যাঁ, এই তো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা 179
BNSS, ভারতীয় ন্যায় সংহিতা, সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস, নোটিশ অফ উইটনেস। আমরা এই মুহূর্তে শ্যামবাজারে অতীন ঘোষের বাড়ি, সেখানে ছিলাম। 2:15 সিবিআই অফিসিয়ালসরা এখানে আসেন। কিছুক্ষণ আগে, মিনিট 5 আগে সিবিআই অফিসিয়ালসরা এখান থেকে চলে গেছেন এবং তারপর অতীন ঘোষ যেমনটা বললেন, আমরাও আগে যেমনটা বলছিলাম যে রোগী কল্যাণ সমিতিতে থাকার কারণে সেখানে একাধিক মিটিং হয়েছিল, যে মিটিংগুলোতে সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরজি করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, শ্রীরামপুরের MLA, তারা ছিলেন। এরকম 8 থেকে 10টা মিটিং, যাতে উপস্থিত ছিলেন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক। সংশ্লিষ্ট বিষয় নিয়েই অতীন ঘোষের বাড়িতে এই মুহূর্তে কোয়েশ্চেনিয়ার নিয়ে, প্রশ্ন নিয়ে সিবিআই অফিসিয়ালসরা আসেন। এবং আমি একটু বাইরের ছবিটা দেখাবো। একদিকে অতীন ঘোষ, তিনি নিজে বেরিয়ে গেছেন, অন্যদিকে দেখো তার যারা ফলোয়ার্স, এই কাশীপুর বেলগাছিয়ার যারা অনুগামী, তারা কিন্তু ভিড় জমিয়েছেন তার বাড়ির সামনে। এবং সব মিলিয়ে সিবিআই আধিকারিকরা 2 ঘন্টারও বেশি সময় তার স্লোগান শাউটিং চলছিল। আবার ফের যদিও বিধায়ক বারণ করলেন, তারপর স্লোগান শাউটিং বন্ধ হয়ে গেল। মূলত সিবিআই আধিকারিকরা যেটা জানতে চাইছেন যে অতীন ঘোষ, তিনি রোগী কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন, সুদীপ্ত রায়ের সঙ্গে তিনিও ছিলেন কমিটিতে। সে যে সময় কমিটিতে ছিলেন সেই সময় কি মিটিং হতো সেই নিয়ে কোয়েশ্চেনিয়ার। আবার কিছু বলছেন অতীন ঘোষ, আমরা শুনি। আমি মনে করি এটা অন্যায়। অর্থাৎ রোগী কল্যাণ সমিতিতে থাকার সময় যে মিটিংগুলো হতো, 8 থেকে 10টা মিটিং, যাতে প্রেজেন্ট ছিলেন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক, সেই সময় সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হতো তারই একটা প্রশ্নমালা নিয়ে সিবিআই অফিসিয়ালসরা শ্যামবাজারে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, তার বাড়িতে 2 ঘন্টারও বেশি সময় ইন্টারোগেশন করেছেন এবং সাক্ষী হিসাবে তাকে, উইটনেস হিসাবে তাকে সমন করা হয়েছে। সেই উইটনেস হিসাবে নোটিশ এবং তার প্রেক্ষিতেই তিনি এখানে এসেছেন। সিবিআই আধিকারিকরা এসেছেন এবং পরিষ্কারভাবে অতীন ঘোষ যেমনটা জানালেন যে তার সঙ্গে যোগাযোগ করা হয়। যোগাযোগের পরে তিনি প্রথমে বুঝতে পারেননি এটা কোনো ফ্রড কিনা, তার জন্যই আজকে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন। 8 থেকে 10টা মিটিং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির হয়েছিল। সেই সময় রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের MLA সুদীপ্ত রায় এবং কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক থাকার কারণে অতীন ঘোষকেও সেই কমিটিতে রাখা হয়েছিল। সেই মিটিংগুলোতে কী নিয়ে আলোচনা হতো, কি বরাত হতো, সংশ্লিষ্ট বিষয় নিয়েই একটা প্রশ্নমালা সিবিআই আধিকারিকরা নিয়ে আসেন এবং 2.5 ঘন্টা ধরে কাশীপুর বেলগাছিয়ার বিধায়ককে তাকে সিবিআই আধিকারিকরা তার স্টেটমেন্ট রেকর্ড করেন এবং উইটনেস হিসাবে তাকে একটা নোটিশ করা হয়। তার প্রেক্ষিতে সাক্ষী হিসেবে তাকে একটা নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই মতো যেরকম অতীন ঘোষ তিনি বললেন যে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকে যেরকম আমরা দেখলাম সিবিআই এর আধিকারিকরা অতীন ঘোষের বাড়িতে গিয়েছিলেন, এর আগে 23 তারিখও সুদীপ্ত রায় অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা গিয়েছিলেন। আজ অতীন ঘোষের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা যান এবং তারা কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে যান। রোগী কল্যাণ সমিতির সদস্য যখন ছিলেন অতীন ঘোষ, সেই সময় যে মিটিং হতো সেখানে কি হতো সেই বিষয়ে অতীন ঘোষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। যেরকম অতীন ঘোষ তিনি বললেন যে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।